হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি আজকে ট্রাভেল করব এয়ারপোর্টের জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে হাওড়া পর্যন্ত। জয় হিন্দ বিমানবন্দর স্টেশনের ট্রেন ধরে, ইয়েলো লাইনের ট্রেন ধরে যাব হচ্ছে নোয়াপাড়া। নোয়াপাড়া থেকে ইয়েলো লাইন চেঞ্জ করে আমি ধরবো ব্লু লাইন ধরে আমি যাব হচ্ছে এসপ্ল্যানেড থেকে আবার ব্লু লাইন চেঞ্জ করে আমি নেব হচ্ছে গ্রিন লাইন ধরে আমি যাব হচ্ছে হাওড়া স্টেশন। এয়ারপোর্টের বিমানবন্দর, জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে হাওড়া স্টেশনের পুরো জার্নিটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর কি এক্সপিরিয়েন্স, কত টাকা ভাড়া, কত টাইম, সব ডিটেলে দেখতে পারবেন এই ভিডিওতে। তাহলে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সামনে। এখান থেকে জয় হিন্দ বিমানবন্দরের আমি ইয়েলো লাইনের ট্রেন ধরব। তো আপনারা যারা জানেন না ইয়েলো লাইনের মেট্রো স্টেশনটা ঠিক কোন দিকে, তো তাদেরকে আমি বলে দিচ্ছি। এই হচ্ছে এয়ারপোর্টের ডিপারচার। যে কোনো গেট দিয়ে আপনাদেরকে হেঁটে চলে আসতে হবে 1A 1B এর সামনে। দেখুন আমি 3A কাছ থেকে হেঁটে আমি এখন যাচ্ছি 1A ডিপারচারের সামনে। এই দেখুন আমি এখন এক্সিট 1A 1B সামনে চলে এসেছি। এখান থেকে আমি যেই ফুটে দাঁড়িয়ে আছি সেখান থেকে বাঁ দিকে, আর আপনারা যেখান থেকে এক্সিট করবেন সেখান থেকে ডান দিকে গিয়ে গেলেই আপনারা স্টেশনটা দেখতে পারবেন। যেখানে বিমানবন্দরের এসি বাসগুলো ছাড়ে তার সামনেই এটা হচ্ছে জয় হিন্দ বিমানবন্দরের ইয়েলো লাইনের গেট নাম্বার 1। তো আমি এখান দিয়ে ঢুকে গেলাম। এই সামনে দেখুন বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে। এখান থেকে মেনলি এসি বাসগুলো ছাড়ে। আগে এয়ারপোর্ট থেকে বেরোবার সময় এই বাসের একটাই অপশান ছিল, মেট্রো যখন ছিল না, কিংবা ওলা উবের খুব হাই চার্জে এখান থেকে যেতে হতো। এখন মেট্রো হওয়ার পরে কত সুবিধা হয়ে গেছে। এই চলুন আমি এখন নামলাম এসকেলেটর দিয়ে, গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম। এই জয় হিন্দ বিমানবন্দর স্টেশনটা কিন্তু বিশাল বড়। এখানে ভবিষ্যতে অরেঞ্জ লাইন এসেও মিট করবে। এখন আপাতত শুধু ইয়েলো লাইন চালু হয়েছে। এখানে ট্রাভেলেটার দেওয়া আছে, ট্রাভেলেটার দিয়ে শুধু দুটোই দেওয়া আছে, বাদবাকিটা আপনাকে পুরো হেঁটে যেতে হবে। এই হচ্ছে আরেকটা গেট। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টারটা কোন দিকে। এই সাবওয়েটা দিয়ে কিন্তু হেঁটে আপনারা এয়ারপোর্টের 2.5 নম্বর গেট দিয়েও বেরোতে পারেন। সেটার আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আপনারা যদি মেট্রো ইউজ নাও করেন, এই সাবওয়েটা দিয়ে সোজা হেঁটে আপনারা 5 নম্বর গেট দিয়ে, মানে ইয়েলো লাইনের 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে একদম 2.5 নম্বর গেটের সামনে গিয়ে বেরোতে পারেন। এই আমি চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। জয় হিন্দ বিমানবন্দর এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশনের টিকিট হচ্ছে 50 টাকা। আর এখানে আমার
কলকাতা মেট্রো বলে একটা অ্যাপ আছে, সেটা দিয়ে যদি আপনারা কাটেন তাহলে কিন্তু সামান্য কিছু টাকা আপনারা ডিসকাউন্টও পাবেন। এই হচ্ছে ইয়েলো লাইনের ট্রেন। এই রুটে আমার প্রথমবার, আশা করি আপনাদেরও এই রুটে এখনো পর্যন্ত হয়তো বেশিরভাগ লোকেরই যাওয়ার সুযোগ হয়নি। তো ভিডিওটা দেখতে থাকুন, যত আপনাদের মনের মধ্যে ডাউট থাকে সব ট্রাই করব সলভ করে দেওয়া। এই আমরা এসে পৌঁছে গেলাম। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে যশোর রোড। যশোর রোডটা কিন্তু এলিভেটেড, মাটির ওপরে। আচ্ছা, প্রথমে এবারে স্টেশনের লিস্টগুলো বলে দিই। ইয়েলো লাইন আমরা উঠবো হচ্ছে এয়ারপোর্ট থেকে। প্রথমে হচ্ছে জয় হিন্দ, তারপরে হচ্ছে যশোর রোড, তারপরে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে হচ্ছে নোয়াপাড়া। নোয়াপাড়াতে গিয়ে আমরা চেঞ্জ করব ব্লু লাইন। আর বিমানবন্দর স্টেশনটা মাটির নিচে। যশোর রোড, দমদম ক্যান্টনমেন্ট আর নোয়াপাড়ায় তিনটে স্টেশন হচ্ছে মাটির ওপরে। এই দেখুন, আমরা দেখতে দেখতে এসে গেলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, প্ল্যাটফর্ম 1। আপনারা কিন্তু এই দমদম ক্যান্টনমেন্ট থেকেও চেঞ্জ করে দমদম স্টেশনের দিকে চলে যেতে পারেন, কিংবা উল্টো দিকে বারাসাতের দিকে চলে যেতে পারেন। পরবর্তী এবং অন্তিম স্টেশন নোয়াপাড়া, প্ল্যাটফর্ম 4। अगला तथा अंतिम स्टेशन नवापाड़ा, प्लेटफॉर्म 4। The next and the final station is Noapada, platform is on the right side. আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নোয়াপাড়া। এই নোয়াপাড়াতেই ইয়েলো লাইনের সাথে ব্লু লাইনের মিট হবে। সেখানে আমরা ইয়েলো লাইন চেঞ্জ করে ব্লু লাইন ধরব। সামনে দেখুন একটা লাইন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ব্লু লাইন। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আপনারা এই স্টেশনে গাড়ি ওঠা খালি করবেন। स्टेशन नवापाड़ा, प्लेटफॉर्म 12। ये इस रूट का अंतिम स्टेशन है। यात्रीगण कृपया गाड़ी का डब्बा स्टेशन पे खाली कर दें। এই ব্লু লাইনের ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর, আর বাঁ দিকে হচ্ছে কলকাতার দিকটা, মানে এসপ্ল্যানেড, কবি সুভাষ দিকটা, নিউ গড়িয়া। এই আমি এসে পৌঁছে গেলাম নোয়াপাড়া স্টেশন। এখান থেকে আমি ব্লু লাইন ধরব। আমাদেরকে এখান থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে সামনের প্ল্যাটফর্মে যেতে হবে। এই ট্রেন থেকে নামলাম। এখানে কিন্তু লিফটও আছে আর সিঁড়িও আছে, আপনাদের যেটা ইচ্ছে আপনারা ধরবেন, ধরে প্ল্যাটফর্মটা চেঞ্জ করতে হবে।
আমি সিঁড়ি দিয়েই নামছি, আর এসকেলেটার যে দুটো আছে সব দুটোই হচ্ছে ওপর দিকে উঠছে, নিচে নামার কিন্তু একটা এসকেলেটার আমি দেখলাম না। তো যাই হোক, প্ল্যাটফর্ম চেঞ্জ করে আমরা এই ব্লু লাইনের প্ল্যাটফর্মে চলে এলাম। এই সামনে যে ট্রেনটা দেখছেন ওটা করেই আমরা এলাম এয়ারপোর্ট থেকে। ওটা আবার ফেরত যাচ্ছে এয়ারপোর্টের দিকে। এখন ইয়েলো লাইন শুধু এয়ারপোর্ট টু নোয়াপাড়া, আবার নোয়াপাড়া টু এয়ারপোর্ট, এইটুকুই রুট চালু হয়েছে। দেখতে দেখতে আমাদের ব্লু লাইনের ট্রেনও চলে এলো। এই ব্লু লাইনের ট্রেন ধরে আমরা যাব হচ্ছে এসপ্ল্যানেড টু। চলুন তাহলে ব্লু লাইনে উঠে গেলাম। এই ব্লু লাইনের এই নোয়াপাড়া থেকে আমরা পরবর্তী স্টেশন হচ্ছে দমদম। দমদম পর্যন্ত এলিভেটেড, তারপরে কিন্তু মাটির নিচে নেমে যাবে ট্রেন। এই নোয়াপাড়া থেকে ঠিক উল্টো দিক দিয়ে যে ভিউটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই সামনের লাইন দিয়ে আমরা ঢুকলাম নোয়াপাড়া স্টেশনে। সামনের লাইনটা হচ্ছে ইয়েলো লাইন। চলুন, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আর বেশি কিছু দেখানোর নেই। এইবারে এই ব্লু লাইনের স্টেশনের লিস্টগুলো বলে দিই। নোয়াপাড়া থেকে উঠলাম, তারপরে হচ্ছে দমদম, তারপর হচ্ছে বেলগাছিয়া, তারপর হচ্ছে শ্যামবাজার, তারপর শোভাবাজার, তারপর গিরিশ পার্ক, তারপর মহাত্মা গান্ধী রোড, তারপর হচ্ছে সেন্ট্রাল, তারপরে চাঁদনি চক, তারপরে হচ্ছে এসপ্ল্যানেড। এই এসপ্ল্যানেডে আমরা গ্রিন লাইন ছেড়ে, ব্লু লাইন ছেড়ে আমরা গ্রিন লাইন ধরব। আমরা এসে পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। এবারে এসপ্ল্যানেডের ব্লু লাইন থেকে কী করে গ্রিন লাইনে যাবেন আমি আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, এবারে তাই অত ডিটেলে দেখাচ্ছি না। জাস্ট এই সবুজ পায়ের ছাপগুলো আপনারা ফলো করতে থাকবেন, তাহলে গ্রিন লাইনের স্টেশনে আপনারা পৌঁছে যাবেন। দেখুন, আমি এই সবুজ পায়ের ছাপ ফলো করতে করতে পৌঁছে গেলাম গ্রিন লাইনের স্টেশন। আমাদের ট্রেন এসে গেল।
এই গ্রিন লাইন থেকে এবারে আমরা এসপ্ল্যানেড স্টেশন থেকে রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে। এই এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন যেতে মাঝখানে একটাই স্টেশন পড়ে মহাকরণ, মানে এসপ্ল্যানেড তারপর মহাকরণ, তারপরে গঙ্গা ক্রস করলেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাব। এই দেখুন আমরা এখন হুগলি নদীর তলা দিয়ে যাচ্ছি। আগের ভিডিওতে এটা অনেকবার দেখিয়েছি, ওই জন্য এত আর ডিটেলে দেখাচ্ছি না। এটা ক্রস করলেই হাওড়া স্টেশন। Gap between the train and the platform. আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো আমরা জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম 50 টাকা ভাড়া দিয়ে। আর পুরো আমাদের জার্নি মানে বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত তার টাইম লাগলো মোটামুটি, ট্রাভেল টাইম হচ্ছে 40 মিনিট অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা ইয়েলো লাইন প্রথমে, তারপরে হচ্ছে ব্লু লাইন, তারপরে গ্রিন লাইন চেঞ্জ করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তো জানাবেন কোন রুটের ভিডিও দেখতে চাইছেন, আমি অবশ্যই আনার চেষ্টা করব। তাহলে বাই।